আমরা অনেক সময় রমাদান আসলে কান্নাকাটি করি, তওবা করি। রমাদান চলে যাওয়ার পরে আবার আমরা আমাদের পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাই। তাহলে আমরা যে কান্নাকাটি করলাম, তওবা করলাম, ইস্তেগফার করলাম, সেটা কি আমার মনের গভীর থেকে ছিল, নাকি সেটা আমার একটা তাৎক্ষণিক একটা আবেগ কাজ করেছে? এজন্যই কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমার তাওবা মহান রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য আমাকে 3টা শর্ত আমার মধ্যে প্রযোজ্য হতে হবে। 1 নম্বর শর্ত হলো ইকলা। ইকলা বুঝেন উপড়িয়ে ফেলা, সমূলে উপড়িয়ে ফেলা। কারো একটা টিউমার হয়েছে, ডাক্তার বলেছে এটাকে অপারেশন করতে হবে। এই টিউমার যদি সমূলে তার যতটুকু বিস্তৃতি ওইটা সহ উপড়ে ফেলতে পারে, দ্বিতীয়বার আর এই টিউমার সেখানে হবে না। অপারেশন, এটাকে বলা হয় সাকসেস। আমার আপনার তওবার অপারেশন তখনই সাকসেস হবে যখন গুনার প্রবণতাকে আমি অন্তর থেকে সমূলে উপড়ে ফেলতে পারবো। সেটা হবে গুনার জন্য আমার ইকলা, সমূলে উৎপাটন। আপনারা যারা কৃষি জমি আবাদ করেন, অনেক ঘাস জমিনে হয় যেটা সমূলে উপড়ে না ফেললে যখন নিড়ানি দেন, নাকি আপনারা কি বলেন আমি জানি না, যখন জমি নিড়ানি দেন, আমাদের এলাকা বলে বাদালি ঘাস, এটার মধ্যে একটা বিচি থাকে। এই বিচি সহ যদি উপড়ে না ফেলা হয়, ওই দিন পরে আবার এই বিচি থেকে সে গাছ তৈরি করে ফেলে। এইটাকে যখন বিচি সহ উপড়ে ফেলা হবে তখনই বলা হবে এটাকে ইকলা। এমনিভাবে মানবান্তরে গুনাহ করার একটা প্রবণতা আছে, যেই প্রবণতাটা তার মধ্যে সে লালন করে। যখন সে এই প্রবণতাকে নিজের মনের গভীর থেকে উপড়ে ফেলতে পারবে, তখনই তার অন্তর থেকে গুনার চিন্তাকে উপড়ে ফেললো, তার ইকলা করতে সক্ষম হয়েছে। তাহলে তওবার জন্য 1 নম্বরে কি লাগবে? ইকলা লাগবে, ইকলা। 2 নম্বরে তওবার জন্য লাগবে আন-নাদাম আলা মা ফাআলাহ। আন-নাদাম আলা মা ফাআলাহা, যা কাজ করেছে, অতীতে অন্যায় অপরাধ করেছে, এর জন্য তার ভিতরে অনুতাপ কাজ করবে। তার ভিতরে অনুতপ্ত হওয়া মানে লজ্জিত হওয়া, লজ্জা কাজ করবে। এই জন্য হাদিসে বলেছে যে ইমানের জন্য 77 বা 70 উপরে শাখা প্রশাখা রয়েছে। আল ইমান বিদউন ওয়া সাবউনা শুবা, আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ আও আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। এরপরে আল্লাহ রাসূল স্পেশালি বলতেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের একটি অপরিহার্য অঙ্গ বা অংশ বা শাখা। যার লজ্জা নেই, বেলাজা নির্লজ্জ ব্যক্তি, সেই বারবার গুনার দিকে ফিরে আসতে পারে। যার লজ্জা নেই, আল্লাহকে ভয় করতে পারে না সে। এই জন্য ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা, আমি যা অন্যায় করেছি এর জন্য আমার ভিতরে কি থাকবে? অনুশোচনা। অনুশোচনা মানে একটা লজ্জা কাজ করবে, সংকোচ কাজ করবে। এই জন্য ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ, একজন বড় মাপের আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি বলছেন আমি অন্যায় করেছি, হতে পারে আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপর তো আমি লজ্জা পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কীভাবে চেহারা দেখাবো। মাফ করে দেওয়া গুনাহ নিয়েও তো আমি আল্লাহর কাছে চেহারা দেখাবো কিভাবে? এইটা নিয়ে ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা না এইভাবে আক্ষেপ করছেন, হাই আক্ষেপ, হাই আক্ষেপ। আমি যা অতীতে অন্যায় করেছি এটা যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে মহান রব্বুল আলামিনের দরবারে আমি কিভাবে দাঁড়াবো, সেখানে আমি কিভাবে আল্লাহর কাছে মুখোমুখি হব, চেহারা দেখাবো। এই নিয়ে তিনি আক্ষেপ করেছেন। এর নাম হলো নাদাম, এটার নাম হলো নাদাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাদামকে সমগ্র জাতি কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের কাছে যাবেন যে আবুল বাশার, আল্লাহ আপনাকে সম্মানিত করে তৈরি করেছেন, আজকে আমরা হাসরের ময়দানে কঠিন সময় পার করছি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাব কিতাব শেষ করে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিষিদ্ধ কাজ সংগঠিত করেছে, আমি লজ্জা পাচ্ছি, কিভাবে কোন চেহারায় গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। তাকিয়ে দেখেন আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ মাফ করে দিলেন, ফাসতাবাহু, আবার তাকে আপন করে পূর্বের মর্যাদার চেয়ে আরো মর্যাদা বাড়িয়ে দিলেন। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি লজ্জা পাচ্ছি, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সুপারিশের জন্য আবেদন করব, আমি শরম পাচ্ছি। এটা হলো নাদাম। আর 3 নম্বর হলো আল আজম।
আল আজম, আজম হলো দৃঢ় সংকল্প করা। আল আজমুল আকিদ আলা আদামিল আউদাতি ইলাইহা, সে পাপের দিকে আমি আর কোনোদিন ফিরে যাব না। আপনারা এই ঘটনা রমজান আসলে সবসময় শোনেন যে যুবক ব্যক্তি চাচাতো বোনের সাথে রিলেশনশিপ, সেই ব্যক্তি যখন সুযোগ পেয়ে এরপর ইত্তাকিল্লাহ বলার পরে সে বেরিয়ে আসলো, আর সেই ব্যক্তি এই পাপের দিকে জীবনে কোনোদিন ফিরে যায়নি, যার কারণে তার আমলের চমক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখায় দিলেন যে মৃত্যুর ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলেন কোনো ধরনের মানবীয় সহযোগিতা ছাড়া। আল্লাহ তার একান্ত শক্তিতে এবং কুদরতে পাথরকে সরাইয়া দিলেন, সুবহানাল্লাহ। তাহলে এইটার নাম হলো আল আজম, আর কোনোদিন পাপের দিকে ফিরে না আসা। এরকম দৃঢ় সংকল্প যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন। এই তওবা আমরা যদি যদি অন্যায়ের জন্য তওবা করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করবেন। আর যদি মিছামিছি তওবা করি, যে তওবা করলাম আবারও সে পাপ করব, তওবা করলাম আমি সুদের সাথে জড়িত, সুদি লেনদেনে আবারও আমি সুদি লেনদেন করব, আমি বেনামাজি, নামাজ পড়ি না, রমাদানে খুব বড় মুখলেস মুসলমান মুমিন, প্রথম কাতারের মুসল্লি, আবার রমাদান যাওয়ার পরে নামাজের খবর নেই। এই জাতীয় যদি হয়, সালাতের ব্যাপারে মনোযোগী না, আজান হচ্ছে মসজিদ থেকে আমি সাড়া দিচ্ছি না, এমনটা হতে পারবে না। আমার ইনকাম হালাল হতে হবে, আমার আত্মীয়তার সম্পর্কের বন্ধন মজবুত হতে হবে। আমি কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবো না যদি আমার মা আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার বাবা অসন্তুষ্ট থাকে, আমার ভাই অসন্তুষ্ট থাকে ন্যায্য অধিকার নিয়ে, আমার বোন অসন্তুষ্ট থাকে, আমার ভাই অসন্তুষ্ট থাকে, তাহলে আমি কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবো না। লাইলাতুল কদরকে এই জন্য অনেকে বলছেন মসজিদের খাম্বার মধ্যে জায়নামাজের মধ্যে লাইলাতুল কদর খুঁজলে কাজ হবে না, আত্মীয়তার বন্ধনকে আবার শুধরিয়ে নাও, এরপরে লাইলাতুল কদর খোঁজো, তাহলে আল্লাহ তোমার লাইলাতুল কদরের ইবাদতের মর্যাদা দান করবেন। ভাইয়ের সাথে ভাইয়ের সাপে নেউরে সম্পর্ক, আর সেই ভাই লাইলাতুল কদর অর্জন করে আল্লাহর জান্নাতে চলে যাবে। এত সস্তা জান্নাত না আল্লাহর জান্নাত হলো মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে একাকী জান্নাতে যাওয়া সন্ন্যাসীদের মতো, অথবা ইহুদিদের বা খ্রিস্টানদের যে সমস্ত ধর্ম পুরোহিত আছে তাদের মতো জান্নাতে চলে যাওয়া। সেই জান্নাত মুমিনদের জন্য আমি তৈরি করিনি। সেই জান্নাত হয়তো ব্যক্তিগতভাবে দুনিয়াতে যারা পেশাব তারা দিতে পারবে, অথবা যারা বিভিন্ন দরগা চালায় তারা দিতে পারবে, কিন্তু সেই জান্নাত দেওয়ার মতো অধিকার আল্লাহ কারো হাতে দান করেননি। প্রিয় ভাইরা, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 82 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ বলছেন গফফার, আমি অতিমাত্রায় ক্ষমা করে দেয়। আমি কাকে ক্ষমা করে দেয়? লিমান তাবা, যে ব্যক্তি তাওবা করলো, ফিরে আসলো গুনাহ থেকে, ওয়া আমানা, ঈমানকে আবার পরিশুদ্ধ করে নিল, ওয়া আমিলা সালিহা, আমলে সালেহ কন্টিনিউ করলো, সুম্মা ইহতাদা, এরপরে হেদায়েতের পথ আঁকড়িয়ে ধরে বাকি জীবন কাটিয়ে দিল। তাহলে তাকিয়ে দেখেন আল্লাহ কয়টা কথা বলছেন? তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, 4টা কথা বলেছেন। তওবা করতে হবে, ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, আমলে সালেহ কন্টিনিউ করতে হবে, হিদায়াতের পথ আঁকড়ে ধরে জীবন পরিচালনা করতে হবে। এই 4টাকে যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা ফুরকানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তির তওবার মান, কোয়ালিটি এই পর্যায়ে উন্নীত হবে, সেই ব্যক্তির অতীতের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহকে নেকি বানিয়ে দিবেন। কত বড় সময় পেয়ে উম্মার জন্য। কোথায় আমরা? এই সৌভাগ্য অর্জনের প্রতি আমাদের কার কতটুকু আন্তরিকতা রয়েছে? তাকে দেখেন লাইলাতুল কদরের চলে গেছে, যদিও আরও জীবনে বেঁচে থাকলে আরেকবার যদি পেতে পারি। অনেকে জিজ্ঞাসা লাইলাতুল কদরের সালাতের নিয়ম কি, কি আমল করব। আম্মা জান আয়েশা তো জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাসূলকে, ইজা উফিকত, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি বলবো, কি আমল করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে মাফ করে দেন।
এমন একটা দোয়া শিখিয়ে দিলেন, যেই দোয়া যার জন্য নামাজ ফরজ তিনিও করতে পারেন, যার জন্য নামাজ ফরজ না তিনিও করতে পারেন। বুঝতে পারেন না আপনারা? মহিলাদের অনেক সময় নামাজ ফরজ থাকে না, তার জন্য এই দোয়াটা প্রযোজ্য। এমন একটা দোয়া শিখিয়ে দিলেন, যে দোয়া শুধু মহিলারা নামাজ, মসজিদে প্রবেশ, তাওয়াফ, এই তিনটা কাজ করতে পারে না, আর বাকি সব করতে পারে নিষিদ্ধ সময়ে। এই জন্য আমরা মনে করি যে নামাজ যেহেতু নাই, আর কোনো আমলই মনে আমার নেই, ঘুমিয়ে থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাযা আহলাহু, পরিবারের সব সদস্যদেরকে জাগিয়ে দিলেন। কেন? আপনার পরিবারে যদি আপনি 10 সদস্য থাকে, যাদের ব্যয়ভার বহন করতে হয়, ইনকাম সোর্স শুধুমাত্র একজনের, তাহলে পরিবার একটু কষ্ট পাবে। কারণ একজনের ইনকাম দিয়ে সবাই ভালো মতো পরিচালিত হওয়ার মতো এখানে আয় রোজগার নাও হতে পারে। পরিবারের যদি 10 সদস্যের 8 জন ইনকাম করে, তাহলে সেই পরিবারের চেহারা পরিবর্তন হয়ে যায়। দেখা যায় যে বছর শেষে অনেক ক্যাশ সারপ্লাস হয়, নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া যায়, কোনো একটা জমি কিনতে পারে, বাড়িটা পাকা করার জন্য সে ফাউন্ডেশন দিয়ে বাড়ি কাজ শুরু করে দিতে পারে, কারণ এখন 8 জন ইনকাম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর এটি শিখিয়ে দেন যে আমি নবী শুধু মসজিদে বসে ইবাদত করবো এটা নয়, আমার পরিবারের সদস্য সবাই ইনকাম করতে হবে লাইলাতুল কদর। আইকাযা আহলাহু ওয়া আহইয়া লাইলাহু, সবাই মিলে লাইলাতুল কদর খুঁজে বের করো, সবাই মিলে লাইলাতুল কদরের মর্যাদা অর্জন করো। এই সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদেরকে করে দিয়েছেন এবং বলে দিয়েছেন এই ঘটনা। এরপরে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি এই পয়েন্টটা আর লম্বা কথা বলছি না। দ্বিতীয় পয়েন্টে আমি চলে আসি, জান্নাত। জান্নাতে যাওয়ার, যাকে জিজ্ঞাসা করবেন মুসলমান সবাই জান্নাত চাই, এমন কেউ নেই যে আমরা জান্নাত চাই না। সবাই আমরা জান্নাত চাই, কিন্তু যাওয়ার জন্য একটা শর্ত লাগবে, সেটা হলো ঈমান, তাওহীদ। তাওহীদ প্রযোজ্য হয় এমন ঈমান লাগবে। সেই ঈমান থাকলে জান্নাতে যেতে পারবেন। এবং ঈমানের বৃদ্ধি এবং কম, এই পরিমাপের উপর ভিত্তি করে কে আগে যাবেন পরে যাবেন সেটা নির্ণয় হবে। ঈমান যার ভিতরে আছে মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিনাল ঈমান, শস্য দানার মতো ঈমান থাকলেও এক সময় না এক সময় জান্নাতে প্রবেশ করবেন। এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। ঈমান থাকতে হবে। কিন্তু আল্লাহ রাসূল আবার বলেছেন, এমন এক যুগ আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন এক যুগ আসবে মানুষেরা সকাল ঈমান হারাবে, সকালে ঈমানদার বিকাল ঈমান হারিয়ে ফেলবে, আবার বিকালে ঈমানদার সকাল ঈমান হারিয়ে ফেলবে। তাহলে বোঝা গেল যে আমার ঈমান পাহারা দিতে হবে। মানে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায় এমন কথা, এমন কাজ, এমন আচরণ, এমন সঙ্গী, এমন পরিবেশ, এগুলো থেকে আমার ঈমানকে পাহারা দিতে হবে। যদি আমি ঈমান পাহারা দিতে ব্যর্থ হই, তাহলে এই যে আল্লাহ রাসূল বলে দিলেন যে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা, সকাল সন্ধ্যা সে ঈমান হারাইতে পারে, এমন সংখ্যা রয়েছে এই পৃথিবীতে। অতএব আমার আপনার ঈমানকে পাহারা দিতে হবে, পরিচর্যা করতে হবে। আমার ঈমান, এই পৃথিবীতে শুধু ঈমানের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন ঈমানের জন্য, আল্লাহকে চেনার জন্য। আল্লাহকে না চিনতে পারলে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে চিনতে ব্যর্থ হলে জান্নাতে যাওয়া যাবে না। যার কারণে বিশর আল হাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সমসাময়িক ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল তো ইলমে, ইজতিহাদে, হাদিসে, ফিকহায় অনেক উঁচু মর্যাদা অর্জন করেছেন। বিশর আল হাফি ইলমি মাজালে তার এত বড় দখল ছিল না, কিন্তু বিশর আল হাফি আমলের দিক থেকে, তাওহীদ লালনের দিক থেকে আন্তরিক ছিলেন। তাই তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন যে এক টুকরা কাগজ দুলায় বালুতে মারাচ্ছে, মানুষেরা পা দিয়ে মারাচ্ছে। কাগজটা হাতে নিয়ে দেখলেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত লেখা। তখন বিশর আল হাফি দেখলেন যে আল্লাহর নামের এত বেকদর হচ্ছে, মানুষেরা পা দিয়ে মারাচ্ছে। তখন দুলাবালু থেকে এটাকে মুক্ত করে তিনি পকেটে ঢুকিয়ে ফেললেন। ঘরে গিয়ে সেটাকে তিনি সংরক্ষণ করলেন। স্বপ্নে আল্লাহ তাকে দেখাইলেন, তুমি যেভাবে আমাকে সম্মানিত করেছ, এমনিভাবে বিশ্ববাসীর মধ্যে তোমাকে আমি সম্মানিত করবো। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল মারা গেলেন, এর আগে মারা গেছেন বিশর আল হাফি। আহমদ বিন হাম্বলের এক শাগরেদ তাকে স্বপ্ন দেখলেন, ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করলেন, কাইফা ফাআলা বিকা রাব্বুকা ইয়া ইমাম, আপনার সাথে আল্লাহ কী ধরনের আচরণ করেছেন মৃত্যুর পরে? কাদ গাফারাল্লাহু লি, মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন।
তো পরকালের ক্ষমাটাই তো সবচেয়ে বড় পুরস্কার। তখন তার কৌতূহল জাগলো যে বিশির আল হাফি সম্পর্কে একটু জানতে চাই, যে কাইফা ফাআলা রাব্বুকা বিবিশির আল হাফি, বিশির হাফির সাথে আল্লাহ কি আচরণ করেছেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন বাখিন 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 3 বার। কতই না চমৎকার আচরণ আল্লাহ করেছেন তার সাথে, কতই না চমৎকার আচরণ করেছেন, কতই না চমৎকার আচরণ করেছেন। আল্লাহ তাকে তার সান্নিধ্যে নিয়ে গেছেন। কেন? ওই যে আল্লাহর তাওহীদকে সংরক্ষণ করেছেন, আল্লাহর পরিচয়টাকে তিনি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এজন্য তাওহীদ যারা সংরক্ষণ করবে, আল্লাহকে যারা চিনবে, আল্লাহর পরিচয়কে মনে মস্তিষ্কে হৃদয়ে সর্বান্তকরণে ধারণ করবে, সেই ব্যক্তি তো অন্যায় করতে পারে না পৃথিবীতে। সর্বদাই তার আল্লাহর কথা মনে হয়ে যাবে। আল্লাহর কথা মনে হইলে আর এরপরে তাকে দেখেন জান্নাতের একটা বর্ণনা ইবনু কুদামা তাওয়াবুন আত-তাওয়াবিন কিতাবে তুলে ধরেছেন, সেটা আপনারা পড়ে নেবেন। এবং কোরআন সুন্নাহর দৃষ্টিতেও জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো মহান রব্বুল আলামিনকে দেখা। আল্লাহর দিদার হলো জান্নাতবাসীদের সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাওয়া। জান্নাতীরা যখন জান্নাতে স্থায়ী হয়ে যাবে, তখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতে একজন করে ফেরেশতা পাঠিয়ে দিবেন। মানে প্রত্যেক ব্যক্তির কাছে ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা এসে কোরআন আনবেন, তাকিয়ে দেখবেন যে ফেরেশতা বাহন নিয়ে দাঁড়িয়েছে, যে ও আহলুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। বাহনে উঠবে, ফেরেশতা তাকে নিয়ে যাবেন। দেখবেন যে আমাদের ভিভিআইপি গেস্ট আসলে আমরা পথ লাল কার্পেট, লাল গালিচা সম্বর্ধনা দিই, আলোকসজ্জা করি, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চমৎকার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন। এই অ্যারেঞ্জমেন্ট দেখে অভিভূত হবেন। আলোয় জলমল চমৎকার পথ, চতুর্দিকে এমন তোরণ নির্মাণ করে, আমাদের অনেকেই এমন অনেক কিছু নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে জানাবেন। জান্নাতী বলবে, ওই ফেরেশতা আমি কি আল্লাহকে দেখতে পাচ্ছি? না, এখন আল্লাহকে দেখতে পাচ্ছেন না, সামনে আগান। সামনে যাওয়ার পরে আল্লাহ তাকে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ। তো জান্নাতীদেরকে আল্লাহ সালাম দেবে, এটা জান্নাতীর জন্য অত্যন্ত বড় সৌভাগ্যের। জান্নাতী সালাম গ্রহণ করবে, গ্রহণ করার পরে আল্লাহ তার সাথে কথোপকথন শুরু করবে। এরপরে জিজ্ঞাসা করবে, আমার জান্নাত তোমার আর কি চাই, কি প্রয়োজন আছে, তোমার কি লাগবে? তখন বলবে, আল্লাহ এত কিছু দিয়েছ, না চাইতে যা জীবনের চোখে কোনোদিন দেখিনি, মনে কোনোদিন কল্পনা করিনি, কার কি চাই? তখন বারবার যখন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন যে কি চাই, তখন বোঝা গেল আল্লাহ একটা কিছু দিতে চান। তখন সেখানে সাধারণ যারা আছে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, ও ভাই, হ্যাঁ খতিব সাহেব, ইমাম সাহেব, আমরা তো বুঝতে পারতেছি না যে আল্লাহর কাছে কি চাবো, আপনারা একটু বলে দেন আল্লাহর কাছে কি চাবো, আল্লাহ তো একটা কিছু দিতে চাচ্ছে। তখন বলবে যে আল্লাহ দুনিয়াতে না দেখে তোমার উপর ঈমান এনেছি, কষ্ট করেছি, ঈমানের উপর অবিচল থেকেছি, পৃথিবীর চাকচিক্য মোহ আকর্ষণ সব পরিহার করে তোমার দরবারে দাঁড়িয়ে সালাত আদায় করেছি, তাওহীদের উপর অবিচল থেকেছি। আজকে আপনাকে তো দেখি নেই কোনোদিন, আপনি আপনার দেখা দেন আমাদেরকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা উঠায় নেবেন, আর জান্নাতীরা আল্লাহকে দেখে বিমুগ্ধ হবে, পাগল হয়ে যাবেন আল্লাহকে দেখে। জান্নাতের তখন মর্যাদা আল্লাহর দিদারের সামনে তুচ্ছ মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করে রেখেছেন কার জন্য? মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন। এখন এই মুত্তাকি কারা? এই সিয়ামের মাসগুলো না খেয়ে থাকার যাতনা, ফিলিস্তিনের মানুষ না খেয়ে আছে, আশেপাশের মানুষ না খেয়ে আছে, আমার ঘরে খাবারের অভাব নেই। আমার যদি মানুষের প্রতি মুআসাত তৈরি না হয়, সহমর্মিতা সমবেদনা তৈরি না হয়, না খেয়ে থাকার যাতনা যে কী জিনিস, তাকে যদি অন্নহীনকে অন্ন না দেয়, বস্ত্রহীনকে বস্ত্র না দেয়, অভাবের অভাব মোচন না করি, তাহলে আমার সম্পদ আমার জন্য, পৃথিবীবাসীর জন্য কাজে লাগলো না। এজন্য তাকে দেখেন সূরা আল মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন, যে ব্যক্তি মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মালাকুল মউত, সেই ব্যক্তি তৎক্ষণিক মৃত্যুর আলামত দেখার পরে তো তার তওবা আর কবুল হবে না, রাস্তা বন্ধ। তখন সে দেখবে, বুঝবে, পরকালের অনেক সিমটম তার মধ্যে ফুটে উঠবে, জাহান্নামের অনেক চিত্র তার সামনে ভেসে উঠবে। এটা আল্লাহর পক্ষ থেকে বাঁচিয়ে দেওয়া হবে। তখন সে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে যদি একটু সময় দেন,
একটু সময় চাবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দিন আমাকে, ফাসাদদাকা, আমি একটু সাদাকা করে নিতে চাই। দেখেন এতগুলো আমলের মধ্যে বলবে না ফাউসাল্লি, একটু সালাত আদায় করে নে দে, ফাওয়াসুম, একটু রোজা পালন করে নে, এগুলো বলবেন না, বলবে আসাদদাকা, একটু সাদাকা করে নে। কারণ মৃত্যু পথযাত্রী ব্যক্তি বুঝবে যে পরকালে দান এবং সাদাকার যে কত পাওয়ার রয়েছে, কত ক্ষমতা রয়েছে, সে মুত্তাকি ব্যক্তি বুঝবে, মৃত্যুর পথযাত্রী ব্যক্তি বুঝবে। যার কারণে অন্য কোনো আমল করার সেখানে আবেদন করবে না, রিকোয়েস্ট করবে না, একটা আমলের রিকোয়েস্ট করবে, সেটা হলো আসাদদাকা, আমি একটু সাদাকা করতে চাই। অনেক প্রপার্টি রেখে আসলাম, অনেক বাড়িঘর রেখে আসছে, অনেক জমি রেখে আসছে, অনেক ক্যাশ ক্যাপিটাল রেখে আসছে, অনেক ব্যাংক ব্যালেন্স রেখে আসছে, এগুলো আপনার মৃত্যুর আগে আপনার ছেলেপেলেরা উড়াইতে থাকবে, মৃত্যুর পরে তো কোন কাজে ব্যবহার করবে সেটা আপনিও জানবেন না, কিন্তু হিসাব কিন্তু পুরাটা আপনাকে দিতে হবে, হিসাব পুরাটা আপনাকে দিতে হবে। এই জন্য সাদাকা, সাদাকা করতে হবে, মানব কল্যাণে আমার জীবনকে বিসর্জন দিতে হবে, মানুষের কল্যাণে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন ফালইয়াগরিসা, পৃথিবীর কল্যাণে তুমি এত বেশি আন্তরিক হবে যে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের তো অনেকগুলো আলামত, 10টা আলামত, এবং এটা বলেছেন আল্লাহ রাসূল যে মতি দানার মতো, মুক্তার মালার মতো, যে এটা ছিঁড়ে গেলে যেমন টপাটপ এক একটা করে দানা খসে পড়ে, এমন বিলম্বহীন অবস্থায় কিয়ামতের আলামতগুলো সংঘটিত হবে। এবং আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের আলামত যখন শুরু হয়ে গেছে, তোমার হাতে একটা চারা গাছ আছে, ওটা নিক্ষেপ করে ফেলে দিও না, ওটা লাগিয়ে দাও। এই গাছের কল্যাণ যেন পৃথিবী ততক্ষণ টিকে আছে, যেই কই মুহূর্ত টিকে আছে, এই পৃথিবী যেন ভোগ করতে পারে। তাহলে বুঝতে পেরেছেন, মানে সামান্য হলেও এই পৃথিবীর জন্য অবদান রাখতে হবে, সুযোগ থাকলে, যখন যেখানে সুযোগ আছে সেখানে আমাকে অবদান রাখতে হবে। মুকাতিল বিন সুলাইমান রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে খলিফা, আব্বাসীয় খলিফা জাফর, তার খিলাফতের বাইআতে আমি উপস্থিত। তো বাইআত শেষ হওয়ার পরে জাফর বলতেছেন, হ্যাঁ আমাকে ইজনি, আমাকে কিছু উপদেশ দিন। তখন বলতেছে, কি গতানুগতিক উপদেশ দেব নাকি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তোমাকে কিছু উপদেশ দেব? আপনার অভিজ্ঞতা থেকে উপদেশ দেন। আমি দেখেছি ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যখন মারা যান, তিনি তার 18 দিনার সম্পদ রেখে গিয়েছেন, তার 11 জন সন্তান রেখে গিয়েছেন। এই 18 দিনারের মধ্যে তার দাফন কাফনে খরচ হয়েছে 3 দিনার, তার কবরের জায়গায় খরচ হয়েছে 6 দিনার। তাহলে 18 থেকে 9 দিনার তার নিজের জন্য খরচ হয়েছে, আর 9 দিনার বন্টিত হয়েছে তার 11 জন সন্তানের মধ্যে, মাত্র 9 দিনার। আর আমি আমার চোখে দেখেছি যে ওমর বিন আব্দুল আজিজের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন এবং এত সচ্ছলতা দিয়েছেন যে তারা 2 হাতে দান করে শেষ করতে পারে না, অথচ বাবা রেখে গেছেন মাত্র 9 দিনার। আর পক্ষান্তরে হিশাম বিন আব্দুল মালিক, তিনি যখন মারা যান, তারও 11 জন সন্তান, আর তার মারা যাওয়ার পরে তার প্রত্যেকটা সন্তান মিলিয়ন মিলিয়ন দিনার তারা ভাগে পেয়েছেন বাবার ওয়ারিশ হিসেবে। আর আল্লাহর কসম, আমি দেখেছি হিশাম বিন আব্দুল মালিকের কোন সন্তানকে বাজারে বাজারে ভিক্ষা করতে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি মনে করেন যে আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা অভাবে ভুগবে, এই জন্য আমি সব কিছু রেডি করে তাদের জন্য রেখে যাব, আপনি সেই ক্যালকুলেশন করে শেষ করতে পারবেন না। আপনাদের চোখের সামনে দেখছেন না কত বড় লোকের ছেলে ফেলে তার সম্পদ, বাড়িঘর, জায়গা জমি সব বিক্রি করে দেউলিয়া হয়ে গেছে, আর কত দিন মজুরের ছেলেরা এখন দালানে বসবাস করে সম্পদের অধিকারী হয়ে গিয়েছে। তাহলে এই সম্পদ মানব কল্যাণে আমাদের ব্যয় করে যেতে হবে। লাউলা খারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এরপরে আমরা 3 নম্বর পয়েন্ট, মুত্তাকিন। মুত্তাকি কে ব্যক্তি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, লা ইয়াকুনু রাজুলু তাকিয়ান হাত্তা ইয়াকুনা আলিমা ওয়া লা ইয়াকুনু বিল ইলমি জামিলান হাত্তা ইয়াকুনা আমিলা। কোনো মুত্তাকি এই পৃথিবীতে হতে পারবে না কেউ যতক্ষণ না আলিম না হবে। আলিম ছাড়া কেউ মুত্তাকি হতে পারবে না। আমরা অনেকে মনে করি জানি না, মানি না, এই জন্য আল্লাহ মাফ করে দেবেন জাহালাতের কারণে।
কিন্তু তলাবুল ইলমি ফারিদা, অতটুকু ফরজ যতটুকু জানা আমার জন্য অপরিহার্য। আপনি একটা কৃষিক্ষেত করলে কখন কীটনাশক ব্যবহার করতে হবে এটা জানেন, কতটুকু চাষ দিতে হবে জানেন, কখন পানির সেচন দিতে হবে জানেন, কখন সার দিতে হবে জানেন, কখন ফসল আগাছা মুক্ত করতে হবে জানেন। কিন্তু আল্লাহর জান্নাত লাভ করবেন, আপনি কেন জানবেন না আমার আমলের কখন কোন পরিমাণ করতে হবে, আমার ঈমান কখন কিভাবে আমাকে সক্ষম করতে হবে, তাজা করতে হবে? এটা না জানাটা, এই অজ্ঞতা আল্লাহর কাছে উযুর হিসাবে বিবেচিত হবে না, জানতে হবে। এটার নাম হলো আলিমান। ওয়ালা ইয়াকুনু বিল ইলমি জামিলান, বুড়ি বুড়ি ইলম আছে, এই ইলম দিয়া তার কোনো লাভ হবে না যদি ইলমের শোভা তার জীবনকে সুশোভিত না করে আমলের মাধ্যমে। এলেমের শোভা তার জীবনকে সুশোভিত করতে হবে আমলের মাধ্যমে, তাহলে এই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সে ব্যক্তি যে ব্যক্তি নিজেকে তুচ্ছ জ্ঞান করবে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে যাবে।